গুড ইভিনিং আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 7টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। মাম্মাম দেখো এখনও ঘুমাচ্ছে, আর ওর বাবাই ওর পাশে শুয়ে আছে। আজকে উপরেই শুয়েছিলাম তিনজনে। এসিটা চালাতে হয়েছিল, প্রচণ্ডই গরম, কারণ ওপরের ঘরে কোনো মতে এসি থাকা সম্ভবই নয়। যেহেতু মাথার ওপর কোনো শেড করা নেই, ঘর একদম সারাদিনে পুরো তেতে আগুন হয়ে থাকে। আর বিছানাতে যেটার ওপর শুয়ে আছে সেই তোষক বিছানা সমস্ত কিছু আগুন হয়ে থাকে। তবে টেবিল ফ্যান চালাতে হয়, কারণ সিলিং ফ্যান চালালে না উপর থেকে পুরো গরমটা নিচে নামায়। আমরা এসি চালালে ফ্যান চালিয়ে এসি চালাই, তাতে হাওয়াটা খুব ঠান্ডা হয়ে নিচে নামে। তো টেবিল ফ্যানটা নিয়ে চলে যাচ্ছি, কারণ মেয়ে উঠলে আবার এটা ধরে টানাটানি করবে। ওকেও তুলতে হবে, কারণ এবার খাওয়াবো ওকে। খাওয়ার টাইমও হয়ে গেছে। অন্যদিন 6টায় খায়, আজকে একটু লেটেই ঘুমিয়েছি দুপুরবেলাতে। যেহেতু খাওয়ার পরে তোমরা তো দেখেছিলে ব্লগটা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তরমুজের লস্যি বানিয়েছিল তোমাদের দাদা ভাই, সেই কারণে একটু লেটই হয়ে গেছিলো শুতে। তাই জন্য মেয়েকে আর তুলিনি। মেয়ে একটু 4:30 পৌনে 5টা নাগাদ ঘুমিয়েছে, যেহেতু ওই জন্য ওকে একটু ঘুমানোর জন্যে ছেড়ে দিলাম যে একটু ঘুমিয়ে নিই। আজকে আবার একটু বেরোবো। প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদের দাদা ভাই শনি রবি 2 দিন ছুটি থাকে, সেই কারণে। তো শনিবার রবিবার মানেই আমরা সন্ধ্যাবেলাতে একটুখানি ঘুরু করতে বেরোই আর কি, 3 জনে মিলে। আর দেখো এই দুপুরবেলাতে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এতটাই গরম ছিল যে বাইরে বেরিয়ে আর রোদের মধ্যে মনে হলো না জামা কাপড়গুলো আমি মেলে দিই। সেই কারণে ওটা হয়ে গেছে। তো ওটাকে এখন আর মেলবো না, যেহেতু রাত, কালকে সকালেই মেলবো। ওটা ওরকমই থাক, আমি একটু বন্ধ করে দিলাম। তোমাদের দাদাভাই থাকলে আমরা শনিবার রবি যে কোনো একদিন ঘুরতে বেরোই, তবে রবিবারটা আমি অ্যাভয়েডই করি, কারণ যেহেতু সোমবারে আবার অফিস থাকে, রবিবার দিন আমার রাত্রেবেলাতে অনেক কাজ থাকে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে খাইয়ে তারপরে আমরা একটু রেডি হয়ে নেব।
মেয়ের খাওয়ানো হয়ে গেছে আর এখন একটু চা খেতে বসেছি। আজকে এসে আগে ওকে খাইয়েছি, কারণ একটু লেট হয়ে গেছিলো তো সেই কারণে। তো এখন মা, আমি আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে চা খেয়ে নিলাম। এবার মেয়েকে রেডি করাচ্ছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর মেয়েকে একটু গাটা পুছে দেবো। একটু টাওয়ালটাকে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু কাঠ নিংড়ে নিয়েছি আর কি, একদমই শুকনো করে নিংড়ে নিয়েছি। ওটা দিয়ে গাটা ভালো করে পুছে দিচ্ছি, কারণ ও সকালে অনেক তাড়াতাড়ি স্নান করেছে, 10টার সময় স্নান করেছে। এখন আমি ওকে নিচে নিয়ে যাওয়ার আগে স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ খুবই গরমে ঘুম থেকে যখন ওঠে তখন কষ্ট হয়। তো সেই কারণে দেখলাম যে না, বেশি দেরি করে স্নান করাবো না, তাই জন্য স্নান করিয়ে দিই সকালে তাড়াতাড়ি। তাই একটু গাটা ভেজা টাওয়াল দিয়ে পুছিয়ে দিলাম। এখন ওকে রেডি করে দিচ্ছি। কোথাও যাব না, রাস্তাতে ঘুরে লাভ নেই, বেকার বেকার। যাব একটু মায়ের কাছে, আমার মায়ের কাছে। আমার মামার বাড়ি খুবই কাছে, জানো তো, খুব বেশি দূরে নয় আমার শ্বশুর বাড়ি থেকে। তোমাদেরকে তো বলেছি, গাড়িতে করে মানে বাইকে করে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট টাইম লাগে, কি খুব বেশি হলে 10 মিনিট। শনি রবি আসলে তো বেরোতে তো খুবই মন চায়, সন্ধ্যেবেলাটা ঘরে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যেন বেরোই। সারা সপ্তাহের পর তোমাদের দাদাভাই যখন এই 2 দিন বাড়িতে থাকে, তখন সবাই মিলে একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তবে ইদানিং যা গরম পড়েছে এই কটা দিন ধরে, জামা কাপড় পরে বাইরে বেরোনো একটা শাস্তি হয়ে গেছে। তবে মেয়েটার জন্য বেরোতেই হবে, কারণ ও তো বাড়ি থেকে কোথাও বেরোতেই পারে না তোমাদের দাদাভাই না থাকলে। বাপি আগে নিয়ে যেত, তবে এখন বাপিরও একটু কষ্ট হয়। আর বাইরে যেরকম গরম সেরকম মশা, একটু তো হাওয়া চলছে না, আর হাওয়া না চললেই মশা চারিদিক থেকে এসে ছেকে ধরছে। তবে একটুই আমাদের বাড়ি যাব, মায়ের কাছে যাব, গিয়ে ওখান থেকেই বাড়ি চলে আসবো, আর কোথাও যাব না। আর এখন না বাইরে বেরিয়ে কিছু খেতেও ইচ্ছা করছে না, তাই তোমাদের দাদাভাই, আমি আর মেয়েটা সোজা চলে গেছি মায়ের কাছে। আর ওখানে গেছিলাম, গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন ছিলাম। তবে আমরা সবাই বাইরেই বসেছিলাম, কারণ খুবই গরম, ঘরের হাওয়াতে সিলিংয়ের গরমটাকে পুরো নিচে নামাচ্ছিল। সেই কারণে বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। তবে একটা হাত পাখা নিয়ে বসেছিলাম, মেয়েটাকে মশা কামড়া যাতে না কামড়ায়, যখন হাওয়াটা বন্ধ হচ্ছিল ওই হাত পাখা দিয়ে মেয়েকে হাওয়া করছিলাম। আর এদিকে আমার ছোটো মামির শরীরটা একদমই ভালো নেই, প্রেশারটা খুবই লো হয়ে গেছে, তাই মামিকেও একটু দেখে নিয়েছি, একটু কথা বলে নিলাম। আর এই দেখো, বাড়ি যাচ্ছি যখন, তখন মাসি আমাকে একটু ব্যাগে একটা গোটা এঁচোড় আর একটু কুমড়ো দিয়ে দিয়েছিল, আর একটা মিষ্টির প্যাকেট। মায়ের কাছে আসলে না এটা একটা খুব মজা। আর আমার মায়ের কাছে আসলে আরও মজা কেন জানো তো, আমার যেহেতু ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছি, সেই কারণে ওখানে মামা মাসিরা এতটাই ভালোবাসে আমাকে, ওরা যা কিছু থাকবে আমার জন্য ঠিক ব্যাগে করে দিয়ে দেবে। আর এখন তো আমার মেয়ে হয়েছে, আমার ভালোবাসাটা পুরোটাই গিয়ে চলে গেছে আমার মেয়ের ওপরে, তাই মেয়েরও জিনিস কিন্তু ব্যাগে ভরে ভরে দিয়ে দেয়, চিপস বিস্কুট সমস্তটা কিছু। কেন মামার বাড়িতে ছিলাম সে কথাটা তোমাদেরকে একদিন শেয়ার করব, তোমাদের কাছে সেই গল্পগুলো করব। তবে দেখো, এখন বাড়ি চলে এসেছি, মেয়েটাকে রেডি মানে হাত পা ধুয়ে ভালো করে প্যান্টু পরিয়ে ওকে তাদের ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি রাতের খাবারগুলো সব গরম করতে। কিছুই রান্না করতে হয়নি, মা শুধু আমাকে কিছুই করতে হয়নি, মা একটা সব সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর একটু চাটনি করেছিল, আর রুটিটা করেছিল। যেহেতু আমি বাইরে বেরিয়ে গেছিলাম, তাই জন্য মাই করেছে আজকে। তবে তরকারিটা যেটা হয়েছে সেটা না করলেও হতো, তবে রাতের একটা সবজির তরকারি তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, সেই কারণেই মা ওটা করেছে। তো আমি এখন সব খাবারগুলো গরম করব, আর তো মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি, তো মেয়েকে খাওয়াবো। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সব কাজের ফাঁকে একটু বিরতি প্রয়োজন, আর আমাদের মতন গৃহবধূদের কিন্তু সেটা আরও বিশেষ করে। কারণ আমি তো বিশেষ করে ওয়েট করে থাকি কবে শুক্রবার আসবে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে শনি রবি আমি একটু সময় কাটাতে পারবো, বাইরে যেতে পারবো, মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে পারবো, এটারই ওয়েট করে থাকি। তো
এই দেখো মেয়ে এখানে চাটনি খাচ্ছে, ওর ঠাম্মি চাটনি বানিয়েছে আর সেটা খুব মজার সহিত খেয়ে যাচ্ছে। তবে আমি এইভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি, হাতে ওর পছন্দ মতন বা যেটাতে ওর ক্ষতি না হয় সেরকম একটা খাবার দিয়ে দিই, আর সেই ফাঁকে ওকে আমি খাবার খাইয়ে নিই। আমার মেয়ের একটা কী গুণ জানো তো, ও কোনো সময় মুখে কিন্তু কোনো খাবার রাখে না, ও সবটাই খাবার সাথে সাথেই গিলে নেয়। কোনো সময় শশা দিই, কোনো সময় চাটনি দিই, কোনো সময় একটু মিষ্টি দই দিই, যেটাও ভালোবাসবে বা খেতে চাইবে সেই খাবার, আর যেটাতে ওর ক্ষতি হবে না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা বন্ধুরা।